الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمنه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأوليائه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا قوم إني لكم نظير مبين أن اعبدوا الله واتقوه أن اعبدوا الله واتقوه وأطيعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ہر کے باشد عمل صلوات مدم ہر کے باشد عمل صلوات مدم
आतुशे दोज़ख शुदे बर्रे हरम बलगल मौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना वतरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वहाब। आय अल्लाह ताआला मौला करीम ओ दरदी अल्लाह তোমার শাহী দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা গুনার বোঝামতাই লইয়ারে মাওলা। ও আসমানের মালিক তোমার অসংখ্য বান্দা বান্দীদের লইয়া আমি গুনাহগার ফকিরের মতো মিসকিনের মতো হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মাহফিলটাকে তুমি এলাকার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ তাআলা জানি না রে মাওলা এই মজমার মধ্যে কারো মা নাই কারো বাবা নাই। আল্লাহ তাআলা মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যাদের অন্ধকার কবরে গিয়েছে মাওলা সেই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও আসমানের মালিক সেইবারের মতো তোমার কাছে একটা দরখাস্ত করে যাই। আল্লাহ দুনিয়া যেহেতু ছাড়তে হবে এই দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের সকলের জবান দিয়ে জারি করে দেবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন। এই কালেমার জন্য নবীজি এই কালেমার জন্য নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন। লা ইলাহা জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ। দিন দরাদি মুসলমান জাতি আই রে ছুটে আই এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবে যদি আই। দিন দরাদি মুসলমান জাতি আই রে ছুটে আই এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবে যদি আই। এ তো জান্নাতের বাগান কত মুমিন ছুটেছে মধু করে প্রাণ। এ
তো জান্নাতের বাগান, কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ। মাওলার কাছে বলেন তারা, আল্লাহর কাছে বলেন তারা, ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুটছে গোলাপ দেখবে যদি, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলবাড়ি দক্ষিণপাড়া তালিমুল কোরআন কওমি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা উলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আজকের এক রাতব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আল্লাহ তাআলার পছন্দনীয় সভাপতি সাহেব ও আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ রেজাউল করিম মন্টু মণ্ডলকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। ও আমার সামনে উপবিষ্ট রয়েছেন দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন যাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে শাবান মাসের প্রথম জুমা চলে গেল, যে মহান স্রষ্টা দুনিয়ার কাছ থেকে ফারেক করে, মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবেসে এই ফুলবাড়ি কোরআনের মাহফিলে তথা জান্নাতের বাগানের প্যাসেঞ্জার হওয়ার তৌফিক দিয়েছেন। এই শক্তিটা কার? সম্মানিত সুধী, আমার কথা আপনারা বোঝেন? বোঝা যাচ্ছে? ভাষা বোঝেন? যদি আপনারা একটু দয়ার দৃষ্টিতে কিছু সময় কষ্ট করেন, তাহলে আল্লাহ তাআলার বাণী থেকে কিছু কথা বলা যাবে। আর যদি আপনারা সেই পরিবেশটা তৈরি না করেন, তাহলে আমি কথা বলতে পারবো না। এজন্যই ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আশেপাশের যে আওয়াজগুলো, হই হাল্লার যে আওয়াজগুলো, দয়া করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। কারণ এই মাহফিলের সঙ্গে যদি আমার আপনার দ্বারাই বেয়াদবি হয়ে যায়, মাহফিলের সঙ্গে হলো না, এটা কোরআনের সঙ্গে হলো। কথা বলেন না কেন? আর যিনি কোরআনের সঙ্গে বেয়াদবি করলো, সে স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে করিল। আর আল্লাহ তাআলার সঙ্গে বেয়াদবি করা মানে তার জাহান্নাম একদম অবধারিত। তো সম্মানিত সুধী, যে মহান স্রষ্টা বিভিন্ন কাজ থেকে ফারেক করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে 10 মার 10 সন্তানের ভিতর থেকে বাছাই করে এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন, আল্লাহর দেওয়া পা দিয়ে হেঁটে হেঁটে এই মাহফিলে আসতে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাদেরকেও পা যে কোনোভাবে অসুস্থ করে রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, যে মহান স্রষ্টা আমাদেরকে কোরআনের বয়ান শোনা এবং শোনানোর যিনি পরিবেশ তৈরি করে দিয়েছেন, আমরা সকলেই আল্লাহর দেওয়া জবান খুলে চিৎকার করে আল্লাহ তাআলার কালেমাত শুকুর আদায় করি। জবান ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
আপনাদের যে ভোল্টেজ আর একটু বাড়া দিলে দেখবেন আশেপাশের লোকজন বুঝবে না ওখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৈনিক বসে আছে। এই জন্য আবারও এমন আওয়াজ মুখ দিয়ে বের করতে হবে যেন আশেপাশের লোকজন ভেঙ্গে চুরে মাহফিলের মধ্যে চলে আসে। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা করতে হুজুর যা পাই কোক, আমরা এই জায়গায় বলছি যা হয়ে যাক, তারপরে টপলা নেবো চলে যাবো। হুজুর নিয়ে যাচ্ছি, হুজুর বলতে থাক ঘন্টাখানে, তারপরে তো আর বলতে পারবি না, এমনি ভোল্টেজ খাট হয়ে যাবি, আমরা তখন বাড়ির দিকে দৌড়া দেবো। সম্মানিত সুধী, খুব তথ্য নিয়ে খেয়াল করে দেখেন, গত শাবান মাস আমাদের কাছ থেকে যে বিদায় হয়ে গিয়েছে, এর ভিতর থেকে শাবান মাসও গেছে, আমাদের কাছ থেকে অনেক ভাই বোনও দুনিয়া থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার আগামী বছর আমরা শাবান মাস পর্যন্ত বাঁচবো কিনা এটা কে জানে? সম্মানিত সুধী, আল্লাহর দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করলাম। আপনারাও ঘুমের পারের নিকটবর্তী, আমিও মোটামুটি ঘুমের কাছাকাছি। কারণ দেখেন, রাত্রি 12টা হয়ে গেলে মানুষের শরীরের মধ্যে একটা ঘুমের ভাব আসে। কথা ঠিক কিনা? 12টা বাজতে আর বাকি আছে মাত্র 15 মিনিট। আর এই কাজটার পরে আমাদের একটা বহুত বড় কাজ আছে, তার নাম হলো ফজরের নামাজ। কথা বলেন না ঠিক না বেঠিক? যুবক ভাই, নিজের জীবনকে অনেক জায়গায় নষ্ট করে দিয়েছো যুবক ভাই। 10টা মিনিটের জন্য, 5টা মিনিটের জন্য মেলা থেকে তুমি বের হয়ে আসো যুবক ভাই। আর জীবনে এমন চান্স সুযোগ নাও হইতে পারে। বাদান গো, আমি আসি, আজ আসি কাল নাই। আপনি আজকে আসেন কালকে নাই। কারণ কি? আপনার আমার হায়াতের মালিকটাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাদান গো, হায়াতের মালিক একমাত্র আল্লাহ। আমারকে দুনিয়াতে বেঁচে রাখার মালিক আল্লাহ, মৃত্যুর মালিকও আল্লাহ। আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারবেন না। কারণ কি? এই দুনিয়াতে থাকার জন্য কত বড় বড় কোটিপতিরা চেষ্টা কম করে নাই। দুনিয়াতে থাকার জন্য অনেক কৌশল করেছে বাজান, কিন্তু থাকতে পারে নাই। কারণ কি? এই দুনিয়াতে থাকতে গেলে আল্লাহর পারমিশন লাগে। কথা কয় না? কারণ কি? পারমিশন কেন লাগবে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনের মালিক কোনো ব্যক্তি নয়। এই জমিনের মালিক চিৎকার করে জবান খুলে বলতে হবে কে? আরো আসতে বলেন কে? ও বাজান, জমিনের মালিক আল্লাহ। কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য আপনার কাছে দিল একটু নাড়াচাড়া করে খাওয়ার জন্যে। আপনি কিন্তু মালিক নয়। এই জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা হইল আসল মালিক। কারণ কি? এই জমিনটা এক সময় আমার কাছে আছে, আর এক সময় আপনার কাছে। এক সময় আমি মালিক, আর এক সময় আপনি মালিক। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, যেহেতু আমার আল্লাহ এই জমিনের মালিক, এই জন্য আল্লাহ যাকে রাখবে সেই থাকতে পারবে, তাছাড়া কেউ থাকতে পারবে না। যেহেতু আল্লাহ তাআলার জমিন, এই জায়গায় আমরা জোর জব্বর করে থাকতে পারবো না। তবে আল্লাহ তাআলার দুইটা সিস্টেম আছে। আল্লাহ কাউকে জমিনের ভিতরে রাখে, আবার কাউকে শুটকির মতো জমিনের উপরে রাখে। কথা কয় না? ফেরাউন নাই, ইচ্ছা করলেও যেতে পারবে না। আল্লাহ বলতেছে তোরে শুটকি করবো। ওই সুরমা মাছের শুটকির মতো করে রাখছে। এই মালিক, এই রাখার মালিক কে? আরো জোরে বলা যাবে কে? সে আল্লাহ তাআলার দরবারে আবারও চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে যুবক ভাইরা আল্লাহু আকবার। নারে তাকবীর।
সম্মানিত সুধী, আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রহমাতুল্লিল আলামিন, যেনার চেহারা মোবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেনার কাছে, যেনার সংস্পর্শ পাইলে, যেনার ছায়ার ভিতরে থাকলে নিজের বিবি, নিজের সন্তান, নিজের মা, নিজের বাবা তথা যত আত্মীয় স্বজন আছে সব কিছু ভুলে যায়, এমন একটা মানুষ আল্লাহ তাআলা আমাদের নবী বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন। এমন একটা গ্রন্থ দিয়েছে, পৃথিবীতে যত গ্রন্থ আসছে, যত কিতাব আসছে, সমস্ত কিতাবের মধ্যে কিতাবের সবচাইতে দামি মর্যাদাপূর্ণ কিতাবের নাম, যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাখবে। এটার কোনো রদবদল হবে না। নবী নাই কিন্তু এই কিতাব থাকবে। অন্যান্য জামানার নবীরাও চলে গেছে, কিতাব রদবদল করে ফেলছে, কিতাব বাতিল হয়ে গেছে, কিন্তু এই কিতাব কেউ কোনোদিন এটাকে রদবদল করতে পারবে, যত চেষ্টাই করেন না কেন। আসলে যারা রদবদল করার চেষ্টা করে এরা জানে না তো এই কোরআনের উসিলাই দুনিয়া আছে, কোরআন নাই দুনিয়া নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে, আসমান আছে, কোরআন নাই, আসমান নাই। কোরআন আছে, জমিন আছে, কোরআন নাই, জমিন নাই। আসলে যেনারা এটার বিরোধিতা করে ওনাদের মধ্যে জ্ঞান নাই। ওই ব্যক্তির মতো জ্ঞান কার মতো? একজন ব্যক্তি গাছে উঠছে গাছের ডাল কাটার জন্য। এখন যেই ডালটা কাটবে ওই ডালের গোড়াতে সামনে বসে থেকে গোড়াতে ডাল কাটতেছে, ডালের উপরে বসে ওই ডাল কেটে দিচ্ছে। তাহলে বলেন ডাল কাটার পরে ডাল আগে পড়বে না ওই বেচার আগে পড়বে? তো যেনারা এই কোরআনকে সাউন্ডগুলোর আলোচনার ক্ষতি হয়, যেনারা কোরআনকে নিভে দেওয়ার চেষ্টা করতেছেন, কোরআন নিভে যাওয়ার আগে তুমি নিভে যাবে। কথা ঠিক কি না? কোরআন আছে বিধায় তুমি পাঁচারোর গাড়ি চড়ে ঘুরতেছ, কোরআন না থাকলে তোমার মাস্তানিও থাকবে না। সম্মানিত সুধী, আমার আপনার পয়গম্বরের উপরে এই কোরআনটা নাজিল করেছেন। দামি জিনিস দামি ব্যক্তিকে দিতে হয়। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা এই কোরআনকে আমার নবীকে দিয়েছেন, কারণ আমার নবী হলো খুলুকুল আযীম, উত্তম চরিত্রের অধিকারী। আমার নবীর সংস্পর্শে, আমার নবীর কাছে যদি কোনো ব্যক্তি 10 মিনিট বসে, আল্লাহ তাআলার মহাব্বত, ভালোবাসা এমনভাবে তার মধ্যে ঢুকে যাবে যে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া তার জীবন আর কিছু চোখে পড়বে না। হঠাৎ করে একটা কাহিনী মনে পড়লো, কথাটা বলেই ফেলি। কিছু বদমায়েশ, কিছু যুবক ছেলে ফেলে একটা ছেলেকে, আগে তো মানুষ কেনা বেচা হইতো, তো মক্কাতে কিছু বদমাইশ, কিছু খারাপ ছেলে ফেলে একটা ছোট্ট বাচ্চাকে অন্য জায়গা থেকে চুরি করে বাজারে তুলছে বিক্রি করার জন্য। কিছু সন্ত্রাস বাহিনী একটা বাচ্চা ছেলেকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসছে বাজার। এই সংবাদটা, এই খবরটা আল্লাহর পয়গম্বরের খাদিজাতুল কুবরা তার শয্যা সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পারছে, যুবক ভাই কে যেন বলছে, খাদিজা অমুক বাজারে একটা ছোট্ট বাচ্চাকে বিক্রি করার জন্য নিয়ে আসছে। ওই ছোট্ট সন্তানকে কে যেন কিনে ফেলবে আর ছোট বাচ্চাকে নির্যাতন করবে। মহিলাদের আত্মার মধ্যে দয়া বেশি, তাদের কলিজায় অন্তরের দয়া বেশি বাজান। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, এই ছোট শিশু বাচ্চাকে যদি কোনো ব্যক্তি ক্রয় করে, কোনো ব্যক্তিকে যদি কিনে ফেলে, এই বাচ্চাকে বাড়িতে নিয়ে গিয়ে কেমন জানি নির্যাতন করে ফেলবে, অনেক কষ্ট দেবে, অনেক নির্যাতন করে ফেলবে। আল্লাহর পয়গম্বরের বিবি, আল্লাহর পয়গম্বরের এক সাহাবীকে ডাক দিয়ে বলে, আসো আসো আসো, এই বাচ্চাটাকে ক্রয় করে নিয়ে আসো।
এই বাচ্চাকে অন্য কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না। কারণ কি, ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা, অন্য মানুষ ক্রয় করে এই বাচ্চাটাকে নির্যাতন করবে। যেই ব্যক্তি প্রকৃত মানুষ, সে মানুষের কষ্ট বোঝে, কথা বলেন না কেন? বাদান গো, মক্কার কাফের বেঈমানরা কোনোদিন মানুষের কষ্ট বুঝতো না, তাদের মধ্যে তেমন কোনো মায়া মহব্বত ছিল না। বাদান গো, আল্লাহর পয়গম্বরের সাহাবী বাচ্চাটাকে বাজার থেকে ক্রয় করে খাদিজাতুল কুবরার কাছে নিয়ে আসলো। ও বাজার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন তেন কোনো মহিলা নাই, তিনি বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তেনার অনেক অর্থ সম্পদ ছিল, কিন্তু তার মধ্যে এমন একটা গুণ ছিল, এত কোটি কোটি টাকার মালিক তিনি, কোনোদিন কোনো সময় অহংকার করে নাই। বর্তমান সামান্য একটু মা বোনেরা যদি অর্থের মালিক হয়, তাদের অর্থের গরমে তাদের কাছে যাওয়া যায় না, কথা কয় না। স্বামী চাকরি করে, স্বামী চাকরি করে, বিবিও চাকরি করে, বাজার অনেক মা চাকরির মধ্যে নিজের সময়টাকে কাটায়া দেয়। এই চাকরির গরমে বাড়িতে এসে আর স্বামী কোনো কথা বলতে পারে না। বিবির মনের দিকে তাকাইলে মনে হয় আগুনের মতো তার চেহারা হয়ে আছে। কারণ কি? কারণ কি? তিনি বুঝায় আমি যেন তেন কোনো মহিলা নয়, আমি মাস গেলে 15,000 20,000 টাকা বেতন পাই, আমার গরম কিন্তু কম নয়। ও মা, তুমি খেয়াল করে দেখো, খাদিজাতুল কুবরাও কিন্তু টাকাওয়ালা কম ছিল না, কথা কয় না। আপনারা যদি হা না না কোন বারে, তাহলে আমি তো বিপদে পড়ে যাবো। তাহলে বুঝবো যে লোকগুলো কি কবরস্থানের মধ্যে চলে গেল নাকি। আমার কথা বোঝেন? হ্যাঁ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর দয়া বেশি এবং সে অনেক বড় টাকাওয়ালি। মক্কার মধ্যে তার মতো ধনী মানুষ নাই। আজকের মহিলাদের একটু মাত্র টাকা হইলে তার কাছে দেয়া যাওয়া যায় না। শুধু টাকাওয়ালা কেন, তার বাড়ি থেকে যদি তার জামাইকে, তার স্বামীকে একটু কোনো রকম কোনো উপহার দেয়, অনেক মায়েরা কিন্তু স্বামীকে সেই জিনিসের খোটা দেয়। আসতে কন যে যে জোরে বলেন না, ঠিক না বেটে? এই তো মরদ মাছের কাম হয়েছে এখন। অনেক মহিলা আছে বাপের বাড়ি থেকে একটু হাদিয়া তোফা দিলে প্রত্যেক দিন দুপুরে এবং বিকালে 3 বেলা তাসবির মতো ক্ষমা, তাসবির মতো কালি কটা দেয়। আমার বাপ তোমাকে এই দিল, আমি এত টাকা পয়সা তোমারে দিলাম, আমার পক্ষ থেকে এত টাকা পাইলা। স্বামী গো, আমার বাপের বাড়ি থেকে টাকা না দিলে তুমি এত বড় হই করে নিয়ে আসলো। আল্লাহর বান্দি আমার নবীকে সেই জিনিসটা হাদিয়া দিল। ও স্বামী, আমার পক্ষ থেকে এই জিনিসটাকে আপনাকে হাদিয়া দিলাম। সারা জীবন তো শুনলেন বিবি শুধু স্বামীর কাছ থেকে নাই, কথা কয় না। বিবি কোনোদিন আপনাকে একটা শার্ট কিনে দিবে না, বিবি কোনোদিন আপনাকে পাঞ্জাবির কামড় কিনে দিবে না। বিবির চিন্তা করবে খালি টাকা জমানো জমানো, কোনোদিন স্বামীকে দেয় না। আর স্বামীর টেনশন শুধু খালি বিবিকে দেওয়া। ম্যাডাম গো, সুন্নাত শুধু একদিকে মানলে চলবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার পয়গম্বরকে অনেক সময় হাদিয়া দিত। ও মা, মা গো মা, কথাটা মনোযোগ দিয়ে শুনবা মা। শুধু বিবির কাছ থেকে, শুধু স্বামীর কাছ থেকে নিবা না, মাঝে মাঝে গোপনভাবে কিছু কিনে স্বামীকে দিবা। ওই স্বামী তোমাকে 2 ডিগ্রি ভালোবাসা বেশি দিবে। এ কথা কন না, ঠিক না বেঠি? ও বাজান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাচ্চাটা ক্রয় করে আমার পয়গম্বরকে হাদিয়া দিলেন, মনে আসেনি? পয়গম্বরকে হাদিয়া দিলেন।
এই জায়গায় থেকে আমি যেই কথাটা বলতেছিলাম, মা আপনাদেরকেও আমি একটা ঔষধ দিয়ে যাই, যেই স্বামী আপনাকে তেমন ভালোবাসে না, মা গো গোপনভাবে 200-500 টাকা জোগাইয়া আপনার স্বামীকে মাঝে মাঝে একটা শার্ট হাদিয়া দিলেন, নতবা একটা টুপি হাদিয়া দিলেন, নতবা একটা আতর হাদিয়া দিলেন, নতবা এই জিনিস সেই জিনিস হাদিয়া দিলেন। কথা বলে না? যদি কোনো বিবি স্বামীর জন্য কোনো জিনিস বাছাই করে রাখে, আর স্বামী বাড়িতে আসার পর বিবি যদি ডাক দিয়া বলে, স্বামী তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, তোমার জন্য একটা জিনিস কিনছি, এই জিনিসটা তোমাকে হাদিয়া দিলাম, বাজান গো স্বামী তো খুশি হবে হবে, ওই বিবির উপর তার আন্তরিকতা ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রকম ভাবে আমার পয়গম্বরকে হাদিয়া দিলেন। পয়গম্বরের সঙ্গে খাদিজার মহব্বত মনে হয় তেমন নাই, কি ঠিক? এখন রাত না দিন, এখন দিন না ঠিক, সব জায়গাতে ঠিক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার পয়গম্বরের আত্মার সম্পর্ক, কথা বলেন না কা ঠিক না বা ঠিক? আমার পয়গম্বর খাদিজাকে অত্যন্ত ভালোবাসতেন। যুবক ভাই, বর্তমান যুগে বিবাহর আগে ওই মিয়াকে খুব ভালো লাগে, বিবাহ করার পর আর বউ কিন্তু ভালো লাগে না। কারণ কি? কারণ কি? ওই বেচারার নিয়ত ঠিক নাই, ওই বেচারার চরিত্র ঠিক নাই। ও বাজার, বিবাহ করার পর তোমার বিবিকে অত্যন্ত ভালোবাসবা, ভালোবাসার কারণে আল্লাহর রহমত বর্ষণ হইবে। আর বর্তমান যুগে দেখা যায় মা বোনদের সমস্যা আছে বাজার, স্বামীর সামনে থাকে কাজের মাইয়া হইয়া, আর যখন রাস্তাঘাটে বের হয় মনে হয় ওই বগুড়া শহরের এমপির বিটি। স্বামীর কাছে থাকার সময় নেটপাড়া থাকে কৃষক। কথা কন না কে? ও মা, আপনি স্বামীর বাড়িতে যখন থাকবেন সবসময় ফিটফাট, আত্মহুর শাত্রুল ইমাম, ফিটফাট হয়ে থাকবেন। আপনার স্বামী না তাকাইলেও আপনার স্বামীর মন বলবে একবার একটু তাকায়। কারণ ওই স্বামী যখন বাইরে যায়, ওই রাস্তাঘাটের জিনিস দেখলে তার মাথা ঠিক থাকে না। পয়গম্বরকে হাদিয়া দিলেন আমার নবী। ওই বাচ্চাটা হাদিয়া পাইয়া বাচ্চাটাকে অত্যন্ত স্নেহ মহাব্বত করা শুরু করলেন, অনেক ভালোবাসা দিলেন, অনেক মহাব্বত করলেন। বাদান গো, আমার নবী কত বড় দয়ালু আর কত বড় মহাব্বতের মানুষ। নবীর সঙ্গে ওই বাচ্চাটা থাকতে থাকতে ওই বাচ্চার মা বাবা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছে। বাদান গো, একজন মার কাছে বাবার কাছে সন্তানের চাইতে দামি কোনো বস্তু এই পৃথিবীতে নাই। ও বাজার, ও যুবক ভাই, মার সঙ্গে খারাপ আচরণ করলা, বাবার সঙ্গে খারাপ আচরণ করলা। বাবা গো, তোমার মা তোমার জন্য কত কষ্ট করলো, কত কষ্ট করলো। ম্যাডাম গো, ওই ছোট্ট বাচ্চার পিতা মাতা খুঁজতে খুঁজতে কে যেন বলছে, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তোমার একটা বাচ্চা আছে, যাও। বর্তমান যুগে পরে পাওয়া জিনিস খোঁজ হওয়ার পরও কিন্তু অনেকে দিবার চায় না। কথা কন নাকি? এই মোবাইল পরে আছে রাস্তার, কোনো একজন পাইছে, যদি আপনি কোনো কারণ মানে সাইড সুইটে বা বিভিন্ন কৌশলে যদি জানতে পারেন যে মোবাইল অমুক পরে পাইছে, আপনি যাওয়া বলা মাত্র কবি, হ্যাঁ এটা আমার আগের কেনা, 100 টাকা পরে আছে। পিছন থেকে একজন বলতে যে ভাই ওই টাকাটা আমারই, দেখ আমারই পকেটটাই মাত্র পড়ে গেল। এরকম মুসলমান আছে কি নাই? পয়গম্বরের কাছে বাচ্চাটা লালিত পালিত হয়, মা বাবা হাঁটি হাঁটি
পা পা করে আমার পয়গম্বরের কাছে চলে আসলো বাচ্চা নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিক, আপনার কথা অনেক গল্প আমরা শুনেছি, আপনি নাকি অনেক দয়ালু, আপনার মধ্যে অনেক দয়া, আপনার মধ্যে অনেক মায়া। নবী গো, মনে কিছু যদি না করেন, আপনার কাছে যে সন্তানটা আছে, এই সন্তানের আমরা হইল মা, এই সন্তানের আমরাই বাবা। ও কিছু বদমাইশ এই সন্তানকে বাজারে নিয়ে এসে বিক্রি করে দিয়েছে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় অন্যের ছাগল নিজের মনে করে হাটে নিয়ে যা বিক্রি করে, নাই? ওই রকম ওই ছেলেকে বিক্রি করছে, হুজুর মনে যদি কিছু না করেন সন্তানটা আমাকে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, চিন্তা করো না, কোনো চিন্তা করবা না। তোমরা যেই নিয়ত করে আসছো তোমাদের নিয়ত পূরণ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তোমাদের সন্তান তোমাদের আছে, কোনো চিন্তা করবা না। মার চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তানটাকে আমাদের দিয়ে দেন। এই সন্তানটা কিনতে যত টাকা লাগছে আমরা আমাদের পক্ষ থেকে টাকা আপনাকে দিয়ে দিই, কোনো মনে কিছু করবেন না। নবী নবী কি উত্তর দিলেন বাজার? আমরা তো সেই নবীর উম্মত, শিক্ষা নেন। নবী উত্তর দিয়ে বললেন, ও মা, তুমি চিন্তা করো না, এই সন্তানটা কেনার জন্য যতগুলো টাকা খরচ হয়েছে একটা টাকাও তোমাকে দিতে হবে না। তুমি নিজের সন্তান নিজের মনে করে একদম আদরের সঙ্গে তোমার সন্তানটা তোমার বাড়িতে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর যখন বলল তোমার সন্তানটা তোমার বাড়িতে নিয়ে যাও, এই কথা শোনা মাত্রই বাজান ছোট্ট ছেলে পয়গম্বরের পায়ের উপর পড়ে গিয়ে আমার নবীর পা চেপে ধরে বলতেছে, পয়গম্বর, এতদিন যা করেছেন করেছেন, ও পয়গম্বর, আমি আপনাকে ছেড়ে আমার বাবা মার কাছে যাব না। মারহাবা বলেন। একটা ছোট্ট বাচ্চা বলতেছে যে আমার পিতা মাতার কাছে আমি যাব না, আপনাকে ছাড়া আমার বাবার কাছে যাব না। তো নবী বলতেছে, তোমার মা বাবা তো নিতে আসছে, যাও। মা বাবাকে ডাক দিয়া বলতেছে, ছোট্ট ছেলে, ও মা, এই জায়গা ছেড়ে আমি তোমাদের সঙ্গে যাইব না, কারণ এইটা যেন তেন কোনো ঘর নয়। এই ঘরটা যদিও ঝুপড়ি ঘর, এই ঘরটা একদম নিম্ন জীর্ণ শীর্ণ ঘর, কিন্তু এই ঘরের মধ্যে আল্লাহর প্রতিনিধি জিবরাইল আগমন করে। আমার নবীর সঙ্গে কিছুদিন বসবাস করার কারণে নিজের মা বাবা পর্যন্ত কুরবানি করে দিল। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উপরে, সেই দামি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন তথা নবীর যদি আনুগত্য, নবীর ভালোবাসা যদি কোনো ব্যক্তি করে ফেলেন, আমার নবীও আমাদের ছাড়া জান্নাতে যাবে না। বিশ্বাস হয়? এই পবিত্র কালামুল্লাহ থেকে আমি যেই আলোচনাটা করতেছিলাম, এই পবিত্র কালামুল্লাহর মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 114টা সূরার মধ্যে 71 নাম্বার সূরার আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রত্যেকটা সূরারই কিন্তু একটা একটা নাম কোরআনের মধ্যে দেওয়া আছে, আছে কি না? যেই 71 নাম্বার, এই 71 নাম্বার সূরার নাম সূরায়ে নূহ। নাম শোনেন নাই? সূরার নাম কি? জোরে বলেন। নুন ওয়াও হা, নূহ। নূহ নামে একজন পয়গম্বর দুনিয়াতে আসছিলেন।
আমরা যে মানুষ, আমরা কিন্তু ডাইরেক্ট আদম নবীর থেকে আসি নাই। কথা কন না কেন? আমরা ডাইরেক্ট আদম থেকে কিন্তু আসি নাই, আমরা নূহ পয়গাম্বার থেকে আমাদের জন্ম। সম্মানিত সুধী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে। সেই সূরা থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা 3টা আমলের কথা বলেছেন। কয়টা? 3টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, 3টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে মারে। 1টা 2টা 3টা, বেশি নয়। 3টা কাজ কোনো ব্যক্তি যদি করতে পারে, আল্লাহ তাআলা তারে জান্নাতে দিবেন। মাদান গো, সূরাটার নাম সূরা নূহ। নূহ নামে একজন পয়গম্বর দুনিয়াতে আসছিলেন। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাজহারি, তাফসিরে রুহুল মানি সুন্দর করে আলোচনাটা এত সুন্দর করে তুলে ধরছেন যুবক ভাই। নূহ পয়গম্বর মানুষের কাছে কানে কানে, মানুষের বাড়ি বাড়ি, মানুষের দোকানে দোকানে, পথে ঘাটে, বিভিন্ন জায়গায় আমার পয়গম্বর নূহ পয়গম্বর মানুষের কালেমার দাওয়াত পৌঁছায় দিতেন। একদিন নয়, 2 দিন নয়, নূহ পয়গম্বর মানুষকে এই কোরআনের আওয়াজ, আল্লাহর কালাম, আল্লাহর কথা মানুষের কানে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা তারে হায়াত দিয়েছিলেন। একটানা 950 বছর মানুষের কানে কানে, মানুষের বাড়ি বাড়িতে কালেমার আওয়াজ পৌঁছায় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, আমরা তো 1 দিন 2 দিন 3 দিন মানুষকে নামাজের দাওয়াত দিতে দিতে মনটা নষ্ট হয়ে যায়। বলে আমরা আর ওই বেচারাকে কালেমার দাওয়াত দিব না। বলছে কেন? এই জন্য কথা শোনে না। বারবার বললাম নামাজ পড়ার জন্য আসো, আমাদের কথা সে কর্ণপাত করে না। এখান থেকে শিক্ষণীয়র বিষয় ও আবাজান গো, নূহ পয়গম্বর একটানা 950 বছর মানুষকে দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? কোন দাওয়াত দিলেন? মাদান গো, মানুষের কাছে গিয়ে বলছে, তোমরা যে আমলগুলো করো, তোমরা যে ইবাদতগুলো করতেছো, এই ইবাদতগুলো কিন্তু সঠিক নয়। এই ইবাদত দিয়ে তোমরা জান্নাত পাইবে না, এই ইবাদত দিয়ে তোমরা নাজাত পাইবে না। মাদান গো, আপনি যেই ইবাদত করেন, ওই ইবাদতের দ্বারাই যদি আমার মাওলা রাজি খুশি না হয়, তাহলে সেই ইবাদত করার দ্বারাই কোনো লাভ নাই। কথা বলেন না কেন? ম্যাডাম গো, নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে এই রকম বলতেছিল, তোমরা যে এই মূর্তি পূজাগুলো করো, তোমরা যে ঠারিকান পূজাগুলো করো, তোমরা যে গাছের পূজা করো, তোমরা যে মাছের পূজা করো, এই মাছের পূজা আর গাছের পূজা, ভিন্ন পূজাগুলো তোমরা ছেড়ে দাও, একমাত্র আল্লাহরে মানো। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু। আল্লাহ কয়জন? চিৎকার করে বলেন কয়জন? আরো জোরে বলা যাবে না? কয়জন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, একমাত্র স্রষ্টা আমি আল্লাহ, আমি ছাড়া কোনো তোমাদের স্রষ্টা নাই। যার কারণে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলে দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা, জোরে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব কার? সাহায্য চাইব কার? ও বাদান, আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম বয়ান শোনাইতেছিলেন। হঠাৎ করে একদিন সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে দেখে কিছু মানুষ এক জায়গায় জমা হয়ে আছে। ওই জায়গায় মানুষ আলাপ আলোচনা করতেছিল। যুবক ভাই, পয়গম্বর নূহ ওই পাশ দিয়ে গিয়ে বলতেছে, ও যুবক বাবাজিরা, তোমাদের আর কতদিন বলবো বাবা, তোমরা যেই পন্থায় আসো, যেই লাইনে আসো, এই লাইন সঠিক নয়, তোমাদের লাইনটা পরিবর্তন করো, তোমরা এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসো। ম্যাদান গো, প্রশ্ন আসতে পারে, ঈমানের কথা, এত কথা কোরআনের মধ্যে কেন বলা হয়? ঈমান হইল ইবাদত রাখার হলো কুলি কুলি, ইবাদত রাখার হলো ব্যাগ বা ঝুলি হলো ঈমান।
কথা ঠিক কিনা? আপনি প্রচুর ইবাদত করেন, আপনার যদি ঈমান না থাকে ওই ইবাদত কোনো লাভ নাই। ঠিক কিনা? আর যদি ঈমান থাকে তাও কোনো অবস্থাতে কোনো কৌশলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। তার মানে ঈমান সবচাইতে দামি একটা বস্তু। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কয়েকজন এক জায়গায় জমা হয়ে আছে, তাদেরকে বলতেছে তোমরা যে পন্থায় আসো ইল্লা পন্থা বাদ দাও, তোমরা একটু আল্লাহর পথে আসো। তো এই কথা বলতে দেরি, যুবক মানুষ তো, যুবকদের হলো রক্ত গরম, কথা বলো না কেন? এই কথা বলতে দেরি নূহ পয়গম্বরকে মারধর করা শুরু করছে, একবারে বিসমিল্লাহ ছাড়াই এমন ভাবে মারধর শুরু করছে, মারতে 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 আল্লাহর জমিনের উপর ফালায় ফেলছে। এমত অবস্থায় বাড়ি থেকে সংবাদ আসছে, তার বিবি সংবাদ পাইছে যে নূহ পয়গম্বরকে যুবক ছেলে পেলে খুব মারধর করতেছে। আল্লাহর পয়গম্বর নূহ যখন মারধর করে রাস্তায় পড়ে যায়, তার বিবি বাড়ি থেকে দৌড়ায় এসে যুবকদেরকে ডাক দিয়ে বলে, যুবক কি জন্য তোমরা এই লোকটাকে মারো? এই লোকটাকে মারার কোনো প্রয়োজন নাই, কারণ এই লোকটা তো কোনো মানুষ নয়, এই লোকটা স্বাভাবিক মানুষ নয়, এই লোকটা আমাদের রাজ্যের মধ্যে সব চাইতে একদম নিম্নমানের পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? নূহ আলাইহিস সালাম পাগল বানিয়ে ফেললো কে? তার বিবি। ওই একটা প্রবাদ কথা আছে যে কোছার ছুরি পেট কাটে, মানে বেড়ায় নাকি খ্যাত খায়, এরকম একটা কথা আছে না? যে যেই বিবি আমার পক্ষ নেবে সেই বিবি বলতেছে এরা পাগল। এখন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, এমত অবস্থা আমার বিবি যদি এসে বলে কোন হুজুরের ওয়াজ তোমরা শোনো, ওই হুজুর যা তা খাটাস না, সব শেষ না, আমার সব শেষ, সালানপাতি সব গায়েব। নূহ পয়গম্বরের বিবি ওই জমা হওয়া লোকদেরকে ডাক দেয়া বলতেছে, যুবক তোমরা কেন এই বেচারারে মারো? এর মারার কোনো প্রয়োজন নাই, এ তো একটা আস্ত পাগল, এই পাগলকে মারার কোনো প্রয়োজন নাই, এই তো আস্ত একটা পাগল, তার কোনো মাথার জ্ঞান নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিবি বলল পাগল, একজন বিবি স্বামীর পক্ষ নেবে আর জালেম বিবি স্বামীর সঙ্গে বেয়াদবি করল। ও মা, যে মা স্বামীর সঙ্গে বেয়াদবি করবে, নূহ পয়গম্বরের জালেম বিবির সঙ্গে তার হাসর নাসর হবে। যেই বিবি তার স্বামীর সঙ্গে বেয়াদবি করলো, কোরআন সাক্ষী দেয়, আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহরে ডাক দিয়ে বলে মালিক, ও মালিক তুমি টাকা দেখো, আল্লাহ আমার নিজের ঘরের বিবি, আমারে বলে পাগল, কোন জায়গায় গিয়ে আমি আল্লাহ তোমার দাওয়াত পৌঁছায় দিব, কোন জায়গায় গিয়ে তোমার কালেমা প্রচার করব? মা গো, ও মা, যেই বাড়ির বিবি ভালো আছে সেই বাড়িটা জান্নাতের টুকরা, যেই বাড়িতে বিবি ভালো নাই সেই বাড়িটা দুনিয়ার হইল জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান যুগে অধিকাংশ ফ্যামিলিতে বিবির কারণে শ্বশুর শাশুড়ি কষ্টে আছে। জোরে করেন না, বাড়ি তুলবি না আবার। বিবিদের কারণেই, এই বোনেদের কারণে আজকে মায়েদের আজকে কষ্ট। কথা কন না কেন? সন্তান যদি মা বাবাকে ভালো নাও বাসে, যদি তার বিবি ডাক দেয়া বলে স্বামী তুমি কেন এমন করতেছো, কেন এমন করো? কারণ তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন দেখো নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মেজানগণ, নামাজ যেমন পড়া ফরজ, আপনার পিতা মাতার খেদমত করাও তেমন। জোরে কোন না কে?
নামাজ যেমন পড়া ফরজ, নিজের পিতামাতার খেদমত করাটাও তেমন ফরজ। বছরের মধ্যে 2 বার ওমরা করে, অথচ মার সঙ্গে ভালো সম্পর্ক নাই। হজ করার জন্য মক্কাতে যায়, অথচ মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক নাই। ও হাজী সাহেব, আপনার হজ মক্কায় থাকবে, বাংলাদেশে আসবে না। কারণ আপনার পিতামাতা রাজি যদি হয় তাহলে আল্লাহর জান্নাত পাবেন। আপনার পিতামাতা যদি রাজি না হয় তাহলে আপনি আল্লাহর জান্নাত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? অনেক হাজী সমাজের মধ্যে দেখা যায় হজ করতে 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 করা ফেরে ফেলছে, কিন্তু মা বাবার সঙ্গে ভালো আচরণ নাই, মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক নাই। অনেক নামাজি দেখা যায় নামাজ পড়তে পড়তে খাঁটি মুসল্লি হয়ে যায়, কিন্তু নিজের মার সঙ্গে ভালো আচরণ নাই। আপনাদেরকে লক্ষ্য করে বলছি যুবক ভাই, খবরদার খবরদার, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আল্লাহ তাআলা আপনারে ধ্বংস করে ফেলবে। ও বাজান, আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। ও আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করে নাও, এদেরকে তুমি তাড়াতাড়ি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার দোয়া যখন আসমানের দিকে উঠাইয়া দেয়, আমার আপনার দোয়া কবুল নাও হইলে হতে পারে, নবীদের দোয়া কিন্তু ব্যথা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নূহ আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ও নূহ, চিন্তা করো না, চিন্তা করো না, ওদেরকে ধ্বংস করব, তার সঙ্গে তোমার বিবিকেও ধ্বংস করব। চিন্তা করো না, তুমি নবী হইছো বলে তোমার বিবি ছাড় পাবে তা নয়। কারণ আল্লাহর কাছে ছাড় পাইতে গেলে নিজের আমল দিয়ে আল্লাহর কাছে ছাড় পাইতে হবে। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের উপর নাজিল করলো, ও আমার বন্ধু, চিন্তা করো না, ওই ব্যক্তিদেরকে ধ্বংস করে ফেলবো যারা তোমার সঙ্গে বেয়াদবি করলো, যারা তোমার গায়ে হাত উঠাইলো, যারা তোমাকে নির্যাতন করলো। মাদান, যে আল্লাহ নূহ পয়গম্বরের কাফেরদেরকে ধ্বংস করে, সেই আল্লাহ বুঝি এখন আমাদের কাছে নাই? জোরে কোন বারে? মাদান গো, সেই আল্লাহ আছে কি নাই? আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে জিবরাইল পাঠিয়ে দিয়ে বলল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আর দেরি করো না, আমার বন্ধুর কাছে তুমি চলে দাও। মাদান গো, নূহ পয়গম্বরের কাছে এলান চলে আসলো। নূহ পয়গম্বরকে ডাক দিয়া বলল, আপনি একটা নৌকা বানান, নৌকা তৈরি করেন, নৌকাটা তৈরি করেন। বাজার আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য কিছু বানাইতে বলতো, কিন্তু তা না বলে নৌকা বানাইতে বললেন। ও বাজার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো তো জানে না, ইঞ্জিনিয়ার হইলেন জিবরাইল। ইঞ্জিনিয়ারকে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানায়, জিবরাইল এসে নূহ পয়গম্বরকে দেখা দেয়, এইভাবে নৌকাগুলো তৈরি করেন। ও যুবক ভাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করলো। নৌকা তৈরি করার পর আল্লাহ তাআলা এলান দিয়ে দিলেন, ও পয়গম্বর, ও আমার বন্ধু, নৌকা বানাইছেন, এখন আর টেনশন করেন না। নূহ একদিন আমার আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আমার কওমের লোকজন আমারে ঠাট্টা করলো। কি ঠাট্টা করে, কি ঠাট্টা করে? বলতেছে পানির কোনো খবর নাই, হা করতেছে। এই যে সূর্যের তাপ মানুষের কাছে থাকা যায় না, এই খরার টাইমে তুমি নৌকা বানাইছো, আসলে যে তোমার বউ তোমারে পাগল বলছে, তুমি আসলে একটা পাগল।
বলতেছে এই রোদের মধ্যে বৃষ্টির কোনো গন্ধ নাই, বাসনা নাই, আর তুমি নৌকা বানাতেছো, তুমি তো আসলে পাগলই। নৌকা বানানোর এটা কি নূহ পয়গম্বর বানাতেছেন না আল্লাহর হুকুমে বানাচ্ছেন? এখন অনেক সময় দেখা যায় চ্যাংরা মানুষ, অল্প বয়স যুবক মানুষ দাড়ি রাখছে, অনেকে রাখে কি রাখে না। এখন বলতেছে এই তুই তো আসলে একটা পাগল রে, তোর বয়সই মাত্র কেবল 20-25 বছর, তোর এখন কৃষক দাড়ি রাখা লাগবি পারে। কথা হয় না, বলে কি বলে না? 20-25-30 নয়, কারণ পয়গম্বরের সুন্নাত আমাকে রাখতেই হবে, এইটা হলো ওয়াজিব। ওইটা তো আমাকে দেখলে হবে না, আমার বয়স আর একটু 40-50 বছর হোক, আমি একটু বুড়ো টুরা হই, তাহলে তখন রাখবো, এই পেশাল তখন চলবে, আপনাকে রাখতে হবে। তো নূহ পয়গম্বর নৌকা বানাইছে, মানুষের সমালোচনা হচ্ছে, কি কথা, আসলে তো সে আসলে পাগল বারে, কৃষক নৌকাটা বানান লাগবে, পানি টানি কিছু নাই, বৃষ্টি বাদল নাই, অথচ নৌকা বানা বসে আছে। ওনার যে বউ বলছে পাগল, আসলেই পাগল। পয়গম্বর নূহ যখন আল্লাহর আদালতে দরখাস্ত করে, আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, নূহ তুমি চিন্তা করো না, তোমার যেই নৌকাটা তৈরি করছো, এই নৌকা যেভাবে আছে সেইভাবে থাক, তোমার চিন্তা করতে হইবে না। আমি যখন তখন তুমি এই নৌকা নিয়ে কাজ শুরু করবা। বাদান আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, মালিক, ও মালিক, এই নৌকাটা কোথায় আমি ঘুরাবো? কারণ কোনো জায়গায় পানির ব্যবস্থা নাই, যেই জায়গায় পানি নাই সেই জায়গায় পানি দেওয়ার মালিক কে? আরো জোরে বলা যাবে না কে? তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূরজ চাঁদ, পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূরজ চাঁদ, পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবে মিঠাও। মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবে মিঠাও। হে খোদা কারীম, তুমি রহমানুর রহিম। আমার মাওলাই কারীম নূহ পয়গম্বরকে ডাক দিয়া বলে, বন্ধু যেই জায়গায় পানি নাই সেই জায়গায় পানি পৌঁছায় দিই আমি আল্লাহ। কথা বলেন না ঠিক না ঠিক? তুমি চিন্তা করো না, তোমার নৌকাটা যেভাবে বানায় রাখছো ওইভাবেই তুমি রেখে দাও, তুমি টেনশন করো না। ও যুবক ভাই, মানুষের শত্রুতা করলে কিন্তু ঠেকান যায় না। মানুষ যখন আপনার সঙ্গে শত্রুতা করবে, হয় দেখবেন চলতে ফিরতে শত্রুতা করে, নতুবা অন্যের মাধ্যমে আপনাকে ঘাল করবে। কথা বলেন না কেন? নৌকা বানাইয়া রাখছে, এলাকার মধ্যে এমন শত্রুতা শুরু হয়েছে, এলাকার কাফের বেঈমানটা ডাক দিয়া বলে, ও আমাদের কওম, ও আমাদের শ্রোতারা, আমি তোমাদেরকে একটা নির্দেশ দিয়ে দিই। কি নির্দেশ? কাফের নেতা নির্দেশ দিয়ে দেয়, এখন থেকে তোমরা আর পাতারের মধ্যে গিয়ে পায়খানা করবা না, এখন থেকে ওই নৌকাতে গিয়ে পায়খানা করবা। আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলছে, ও আল্লাহর বান্দি, তুমি বলো কোন ঔষধ খেয়ে কোন ঔষধ লাগাইয়া তোমার শরীরটা এত পরিষ্কার করলা? কোন ফেয়ারের লাভলি তুমি মাখাইলা যে তোমার শরীরটা এত পরিষ্কার হয়ে গেল? কোন ক্রিম তুমি মাখাইলা তোমার শরীরটা এত ক্লিয়ার হইল? আল্লাহর বান্দি আর বলে না, কারণ যদি মানুষের মধ্যে বলে যে আমি পায়খানা দিয়ে আমার শরীরটা সেদা বেদা করে ফেলছিলাম, তাহলে এলাকার লোকজন কি বলবে? এলাকার লোকজন আর ধিক্কার দিবে। মাদান গো, আল্লাহর বান্দি কাউকে বলে না। হঠাৎ করে নিকটতম একজন আত্মীয়কে ডাক দেয়া বলতেছে, ভাই কি আর বলবো, আমার যে অবস্থা, আমার যে করুণ অবস্থা হয়েছিল, তোরা শুনলে আমার তো বাড়ির তুলতি না।
বলছে কেন? ওটা তো কয় যাবি না। বলছে কি হয়েছে বলো, খুলে বলো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে আমি পায়খানা ওই যে একটা নৌকা বানায় রাখছে, ওই নৌকার মধ্যে আমি পইরা গিয়েছিলাম। ওই নৌকার মধ্যে পড়ে যাওয়ার পর আমি যখন বাড়িতে আসলাম আমার শরীরটা এইরকম ভালো হয়ে গেল। বাদান, ওই নৌকার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আরো জোরে বলা যাবে না কার? নৌকার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? একমাত্র হইল আল্লাহর। কিন্তু অনেক সময় আল্লাহ উসিলা দিয়া অনেক কাজ আল্লাহ করায় নেয়, বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে যা কসু কসু, আর কাউকে কোস না। তুই এলে কি করছো রে? বলতেছে কোস না, কাল এই ঘটনা ঘটে গেছে। আল্লাহর বান্দা এই সংবাদ পাওয়ার পরে গভীর রজনীতে নৌকার দিকে দৌড়ায়। সে চিন্তা করতেছে আমি একটু টেস্ট করে দেখি তো আসলে সত্যি না মিথ্যা। ও বাদান, করোনা যখন সর্বপ্রথম বাংলাদেশে পদার্পণ করে, করোনা যখন সর্বপ্রথম বাংলাদেশে সুন্দর করে আগমন করে, একটা জিনিস ভাইরাল হয়েছিল, আপনার রসুনের কোয়া, আদার কোয়া, লবঙ্গ, এগুলা খালে নাকি করোনা ভালো হয়ে যায়। আপনারা জানেন কিনা জানি না। অনেকে আবার গরুর সোনাও খাইছে, জানেন? গরুর সোনা আপনার ওই সয়াবিন তেল মনে করে খাইছে। আল্লাহর বান্দা গভীর রজনীতে নৌকার কাছে এসে সামান্য একটু হাত দিয়া মাখা দেখছে, কি অবস্থা রে। কিন্তু উপায় নাই, কারণ তার শরীরটা খারাপ, তার শরীরের মধ্যে কুষ্ঠরোগ হয়েছে। ওই জিনিসটা যখন বাড়িতে নিয়ে গিয়ে আস্তে করে মাখাইয়া যখন ফর্সা হয়ে যায়, সকালবেলা যখন একদম প্রভাত হয়ে যায়, সকালবেলার সূর্য যখন উদিত হয়, সকালবেলার সূর্য উঠতে দেরি আল্লাহ তাআলা তার শরীরটা ঠিক করে দিতে দেরি করে না। বাড়িতে সুবহানাল্লাহ বলবেন, এখন কওয়াবি না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন মুরব্বীরা একটু চুপ থাকেন তো, এ যুবক ভাইরা কও সুবহানাল্লাহ। জিনিস আছে আমার কাছে বাবা, এগুলা সব জিনিস। আল্লাহর বান্দা বাড়িতে গিয়ে যখন চেষ্টা করে দেখলো তার শরীরটা ভালো হয়ে যায়, তার শরীরটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ও বাজান, সমাজের মধ্যে একটা সমালোচনা শুরু হয়ে গেল, কেমনে তোদের অসুখটা ভালো হয়ে গেল, কোন ঔষধ খেয়ে তোদের শরীরটা ভালো হয়। ও যুবক ভাই, ও মা, কথাটা মনোযোগ দিয়ে শুনবা মা, সব কিছুর ক্ষমতা আল্লাহর হাতে, সব কিছু কমপ্লিট করে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। যখন এই সংবাদটা ক্লিয়ার হয়ে যায়, যার যার মতো বালতি নিয়ে দৌড় দিছে নূহ পয়গম্বরের নৌকার দিকে। বালতি নিয়ে কোথায় যায়, কোথায় যায়? বলতেছে কথা বলার এখন সময় নাই, কারণ যে তাড়াতাড়ি যাবে সে ওই মালগুলো পাবে, পিছিয়ে গেলে ওই মাল পাওয়া যাবে না। সব মানুষ বালতি নিয়ে সিরিয়াল ধরছে, যায় যেভাবে পাইতেছে। ওই যেমন মজলিসের ঘাটি যখন মানুষ যেমন করে নিয়ে যায়, ও বাদান ওই রকম ঘাটি বাড়ির দিকে যার যার মতো নিয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বন্ধু, চিন্তা তুমি কেন করো, চিন্তা কেন করো? দেখো যাদের দিয়ে ভরাইলাম আমি আল্লাহ, তাদের দিয়াই তোমার এই নৌকার মালগুলো আনলোড করলাম। কথা বলে না রে? যাদের দিয়ে ভরাছি তাদের দিয়ে আনলোড করছি, ওই লেবার দিয়ে আনলোড করছি, তুমি টেনশন করো না। এখন কিছু লোক ছাড়া পড়ছে, তারা বলতেছে কে রে তোরা সব নিয়ে এলো, আমরা কি নেব? দৌড়ে গিয়ে ওই কানা কনসাত আপনার ফাঁসে ফুসে যা ছিল সেগুলা
এরকম করে খুচরে খুচরে বাইর করে চাইটিয়ে চুটিয়ে মুছিয়ে টুছিয়ে আগে যেরকম চকচকা ছিল এখনো আপনার ওই সিরিজের মতো চকচকে করে দিছে। এই ক্ষমতা কার? এই নৌকা যখন কমপ্লিট হয়ে যায় পয়গম্বরের কাছে এলান চলে আসলো, ও বন্ধু আপনাকে আমি ঘোষণা করে দিলাম, আপনার বিবি যখন বাড়িতে রান্নার কাজে থাকবে, আপনার বিবি যখন চুলার মধ্যে রান্না করবে, ওই রান্না করা চুলার মধ্য থেকে যখন আগুন বের হয়ে আসবে না, ওই রান্না করা চুলার মধ্য থেকে যখন গরম পানি বের হয়ে আসবে বাজান, ওই সময় আপনি বুঝে নেবেন এখন প্লাবন শুরু হইবে, এখন বৃষ্টি শুরু হইবে। ও যুবক ভাই, আমাদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। আমরা বৈশাখ নিয়ে কত আনন্দ করি, কত ফুর্তি করি, কিন্তু বৈশাখের ঠেলা তো তোমরা খাও নাই। কথা কয় না? বৈশাখ মাসের এমন ঝড়, এমন তুফান, যারা বুদ্ধিমান, যারা পাগল নয়, যারা জ্ঞানী, তারা কোনোদিন ঝড় নিয়ে কোনোদিন ফাজলামি করবে না, বৈশাখ মাস নিয়ে কোনোদিন এইরকম উল্লাস করবে না। কারণ কি? বৈশাখ মাসের ঝড় কোনো ব্যক্তির ঘর ঠিক হয় না, বলেন ঠিক কিনা? পয়গম্বরকে ঘোষণা করে দিল, আপনার বিবির চুলার মধ্য থেকে যখন পানি বের হয়ে আসবে তখন বুঝবেন আমার গজব শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নো, যখন পানি বের হয়ে শুরু করবে তখন আর আপনি দেরি করবেন না, আপনি সঙ্গে সঙ্গে আপনার যারা মানত, আপনার উপর যারা ঈমান নিয়ে আসছে, এই সমস্ত মানুষদেরকে লইয়া নৌকার দিকে চইলা যাইবেন, নৌকার মধ্যে তাদেরকে উঠাইবেন। দুইটা রাওয়ায়াত আসছে, কেউ বলছে 5 তলা বিশিষ্ট, কেউ বলেছে 3 তলা বিশিষ্ট বাজান। একতলার মধ্যে বিভিন্ন শ্রেণীর পশু পাখি করে তুলল ও বাজান, আর এক তালার মধ্যে আল্লাহ তাআলার যেই মাননেওয়ালা ঈমান বান্দারা আছে, মুমিন মুত্তাকিন যারা আছে, তাদেরকে ওই আর এক তালার মধ্যে উঠাইল। যুবক ভাই, আল্লাহ তাআলার প্লাবন শুরু হয়ে গেল, আল্লাহ তাআলার বৃষ্টি শুরু হয়, উপর থেকেও পানি পড়ে, নিচ থেকেও পানি ওঠে। এই গজবটা কার? সেই আল্লাহ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, বন্ধু, ও বন্ধু, তোমার ইমানদার ব্যক্তিদেরকে লইয়া তুমি নৌকাতে চইরা যাও, এখন আমার পক্ষ থেকে গজব শুরু হইবে, এখন আমার পক্ষ থেকে আযাব শুরু হইবে। আসমান থেকে গজব শুরু হয়ে গেল, জমিন থেকেও গজব শুরু হয়। অনেক সময় দেখেন না, আপনার আসমান থেকেও পানি আসে, আবার নদী দিয়েও বন্যা আসে, এমন হয় কি না? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পানি হইলে বিরক্ত হয় কিনা? খালি পানি হয়েছে বারে। আমাকে এক লোক বলতেছে, ওই লোকের ঈমান আছে কিনা বলতে পারবো না, বলতেছে, হুজুর আল্লাহ ভালো করে তাকায় দেখেন তো, বৃষ্টির দিন আমি এখন ছাতি নিয়ে এরকম ধরে আসছি, আমি এখন কি তাকায় দেখবো বারে, এখন কি চাঁদ উঠছে? বলতেছে, তা না, দেখেন তো ওই ফাইটে কানা কোনা হয়েছে নাকি, পানি তো বন্ধ হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? দেখছেন খচ্চর মানুষ ওই ছাতি নিয়ে কানা কোনে দেখতেছে, কেন আসমান বলে কানা হয়েছে, যার কোনো পানি বন্ধ হয় না। আসলে কি তাই? কার হুকুমে আসে, কার হুকুমে বন্ধ হয়? আকাশ থেকেও পানি, নিচ থেকেও পানি, 6 মাস পর্যন্ত নৌকা পানির উপর থাকে। 40 দিন পর্যন্ত একটানা যখন বৃষ্টি হয়, পানিতে ভরপুর হয়ে যায়। নূহ পয়গম্বরের 4টা সন্তান ছিল। কয়টা? 4টা সন্তানের মধ্যে একটা সন্তান ছিল খচ্চর। 4 সন্তানের মধ্যে একটা সন্তান ছিল, তার নাম কেনান। এই সন্তান বাপের কথা মানত না। কথা বোঝেন নাই? বাপ যদি কয় ডানে ওই যায় বাঁয়ে, এরকম সন্তান আছে কি নাই? এখন বাপ বলতেছে, এই বল্টু, আজকে জুমার দিন, গোসল করে তাড়াতাড়ি মসজিদে যা। তুমি যাও। আছে না এরকম সন্তান? বাপ যদি খায় সিগারেট, সন্তান খায় গাঁজা। আবার এমনও কিছু পিতা মাতা আমরা আছি, বেটাক দিয়ে বিড়ি ধরে নিই,
কথা কয় না রে বাদান গো। আল্লাহর পয়গম্বরের সন্তান কেনান পয়গম্বরের কথা মানে না। বাবার তো সন্তানের প্রতি দরদ কম না বেশি বাদান, তারপরও চেষ্টা করলো, ও সন্তান আসো আসো তুমি ঈমান গ্রহণ করে নৌকায় আসো। ওই নৌকায় চড়তে গেলে আপনার ঈমান দরকার। আল্লাহর পয়গম্বরের ওই নৌকার মধ্যে চড়তে গেলে ঈমান দরকার। ঈমান ছাড়া নৌকায় চড়তে পারবেন না, কারণ নৌকার প্যাসেঞ্জাররা ঈমানদার। বর্তমান নৌকার প্যাসেঞ্জার 2-4 বেঈমান থাকলেও সমস্যা নাই, কথা কয় না। কিন্তু পয়গম্বরের নৌকার সব প্যাসেঞ্জার কি ছিল? ঈমানদার। কেনানকে ডাক দিয়া বলতেছে আসো আসো আসো, তবে ঈমানটা নাও। কেনান ডাক দিয়া বলতেছে কোথায় কি বলো? এই যে উঁচু উঁচু পাহাড় দেখা যায়, এই উঁচু পাহাড়ে দাঁড়াইব, তোমার পানি আমারে গ্রাস করতে পারবে না, তোমার পানি আমারে ধরতে পারবে না। বাজান, যেই পয়গম্বর ওই ল্যাট্রিনওয়ালা নৌকার পরিষ্কার যিনি করে নিতে পারে, সেই পয়গম্বরের সন্তান কেনান কথা মানতেছে না। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দেয়া বলতেছে স্টপ, চুপ, আর কোনো কথা বলবেন না। আপনি আপনার সন্তানকে আর বলবেন না। আপনার যে আরো 3 সন্তান আছে, হাম সাম ইয়াফিস, এই 3 সন্তান নিয়ে আপনি নৌকায় চড়েন। আর আপনার যে বিবি প্রচার করলো যে পাগল, কে প্রচার করছে? বিবি। আপনি পাগল পাগল পাগল, এই বিবির লাথি দিয়ে সরে দেন। কারণ যেই বিবি আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানে না, সেই বিবি আপনার সঙ্গে রাখা যাবে না, সেই বিবি আপনার সঙ্গে দরকার নাই। বাদান গো, পয়গম্বর যখন নৌকা শুরু করবে, নৌকা শুরু করার পূর্বে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন নবী, প্রত্যেকটা জিনিস নৌকা যখন আরম্ভ করবেন, যখন আপনার কাজটা শুরু করবেন, কাজ শুরু করার পূর্বে আপনাকে বলতে হবে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। মাদান, নৌকার আরোহণের দোয়া বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। ও বাজান, আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে নৌকার ভ্রমণ শুরু করে দিলেন। আমাদেরকেও একটা জিনিস খেয়াল করতে হইবে যুবক ভাই, দুনিয়াতে যখন কোনো ভালো কাজ করতে যাব, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করব না। কারণ বিসমিল্লাহ বলার কারণে আমাদের সেই কাজের উপর বরকত নাজিল করবে কে?